বজবজ পূজালী মহেশতলা জুড়ে পরিবেশের দফারফা। কোথাও বেলাগাম রাসায়নিক মিশ্রিত জলে দূষিত হচ্ছে খাল ও নদী, কোথাও আবার অবাধে ভরাট হচ্ছে জলাজমি। সব মিলিয়ে এক শ্রেণীর লোভী মুনাফাখোর মানুষের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত মানব সভ্যতা দ্রুত বিপন্ন হয়ে উঠেছে। অজ্ঞাত কারণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন। একদিকে পূজালীতে খালের রাসায়নিক মিশ্রিত জলে দূষিত হচ্ছে হুগলি নদী সহ খাল সংলগ্ন এলাকা, অন্যদিকে মহেশতলায় জমি হাঙরদের দাপটে অবাধে ভরাট হচ্ছে পুকুর। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। ফেড মেশিনের রাসায়নিক মিশ্রিত জল সরাসরি খালে পড়ায় চূড়ান্ত জল দূষণ। খাল দিয়ে সেই দূষিত জল সরাসরি হুগলি নদীতে পড়ার ফলে বিপন্ন জলজ প্রাণী। সেচের মাধ্যমে সেই বিষাক্ত জল চাষের জমিতে পড়ায় বদলে যাচ্ছে মাটির চরিত্র, কমছে ফলন। দূষিত জমির খাদ্যশস্য গ্রহণ করায় মানুষের মধ্যে বাড়ছে ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের প্রকোপ। খবরে প্রকাশ, বুইতা এলাকার বেশ কিছু ফেড মেশিনের রাসায়নিক মিশ্রিত দূষিত জল সরাসরি খালে ফেলা হয়। এর ফলে খালে জলের রং কালো হয়ে যাওয়া ছাড়াও জলের চূড়ান্ত দুর্গন্ধে খাল সংলগ্ন এলাকায় বায়ু দূষণের ফলে মানুষের শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড অসুবিধে হয়। সেই দূষিত জল আবার পূজালী হয়ে হুগলি নদীতে গিয়ে পড়ে। তাই শুধু খাল নয়, গঙ্গা দিয়ে সেই ক্ষতিকর রাসায়নিক নদীর দুই পারের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারাও জানান যে আগে খালের জলে মাছ ধরেও বহু মানুষ জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বর্তমানে খাল সম্পূর্ণ মাছ শূন্য হয়ে গেছে। এছাড়াও এই দূষিত বর্জ্য খালের জলে মেশায় স্নান সহ অন্যান্য ঘর গৃহস্থলীর কাজেও এই জল আর ব্যবহার করা যাচ্ছে না। পরিবেশবিদদের তরফ থেকে জানানো হচ্ছে যে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল খাল ও নদীতে মেশার ফলে বহু প্রজাতির মাছ আজ বিপন্ন হয়ে যাচ্ছে। দেখো, এই সমস্যাটা তো বেশ কিছু পুরনো, এটা আজকের সমস্যা নয়। আর এই সমস্যাটা দিয়ে শুধু পূজালী খালে হচ্ছে তা নয়, এই সমস্যাটা চড়িয়াল খালে বহুদিনের সমস্যা এই সমস্যা। আর এই ধরনের সমস্যা শুধু যে পশ্চিমবঙ্গে হচ্ছে তাও নয়, এই সমস্যা অনেককে মনে থাকবে যে যমুনা নদীতে দিল্লিতে বীভৎসভাবে এরকম সাদা ফেনা দেখা গেছিলো এবং ছট পুজোর সময় দেখা গেছে যে মানুষরা এরকম সাদা ফেনার মধ্যে নদীতে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তো এটা হয় নানান কারণে হয় এটা। তো এটার একটা প্রধান কারণ যে জলের মধ্যে ক্ষার জাতীয় জিনিস, ফসফেট জাতীয় জিনিস প্রচুর পরিমাণে মিশছে। এখন আমরা যে বাড়িতে স্নান করি, সাবান মেখে যদি স্নান করি, তারপরে যে জলটা থাকে সেই জলটাকেও যদি নাড়াচাড়া করি তাহলে দেখো তার মধ্যে প্রচুর ফেনা জাতীয় জিনিস থাকছে। এখন আমাদের এখানে এইটা মাঝে মাঝে খুব বেড়ে যাচ্ছে, কারণ এই যে জিন্স কাপড় যে সমস্ত তৈরি হচ্ছে, সেই জিন্স কাপড় ধোয়ার জন্য যে ধরনের রাসায়নিক জিনিস ব্যবহার করা হচ্ছে সেইগুলো জলের মধ্যে মিশছে, সেই জলটা বেরিয়ে আসছে এবং সেই জলটা যখন এই ঢেউয়ের সাথে খালের ওইখানে পড়ছে, যেহেতু একটা গতি আছে সেই খালের ওইখানে পড়ার ফলে সেটা নাড়া পেয়ে জলের উপরে একটা প্রচুর পরিমাণে ফেনা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। এখন সেই জলটা যদি খালে বিলে নদী নালায় পুকুরে গিয়ে পড়ে, তাহলে সেই জলের মধ্যে যে দূষিত জিনিসগুলো আছে সেগুলো আমাদের জলজ প্রাণীদের ক্ষতি করছে এবং এই ক্ষতি হওয়ার ফলে আমরা তো ইতিমধ্যেই দেখছি যে নানান ধরনের মাছ বা অন্যান্য জিনিস মরে যাচ্ছে, যেগুলো আমরা নদীতে পেতাম এখন খুব অল্প পরিমাণে পাচ্ছি এবং যেগুলো পাচ্ছি, যেগুলো আমরা খাচ্ছি সেগুলো দূষিত জিনিস হয়ে যাচ্ছে। তার মধ্যে যে সমস্ত রাসায়নিক থাকছে সেগুলো মানুষের ক্ষতি করছে। এখন বড় বড় কলকারখানাতে কী হয়, যেখানে জিন্সের তৈরি হয় সেখানে তারা এগুলোকে জলটাকে পরিশুদ্ধ করে ছাড়ে, ফলে সেখানে এই সমস্যাটা থাকে না। কিন্তু আমাদের এখানে ছোট ছোট নানান ধরনের শিল্প তৈরি হয়েছে যার মধ্যে এই ধরনের জিন্সের জামা কাপড় তৈরি হচ্ছে এবং তাদের এখানে কোনো এই দূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই এবং এই দূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না করে যদি জলটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা পরিবেশের ভীষণভাবে ক্ষতি করছে সেটা আমাদের। এই বিষয়ে পূজালীর পুরপ্রধান তাপস বিশ্বাস তার হতাশার কথা গোপন করেননি। নির্দিষ্ট সীমিত প্রশাসনিক ক্ষমতায় এই দূষণ রোধ যে তার পক্ষে সম্ভব নয় তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। তবে এই বিষয়ে প্রশাসনের উচ্চ মহলে তিনি বার্তা দেবেন বলেও তাপসবাবু জানান। এই ব্যাপারটা আমার জানা ছিল না, আমি দেখছি
ব্যাপারটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবার পর কী ব্যবস্থায়, এটা আমাদের তো ব্যাপার নয়, ব্যাপারটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানাবো। এবং জলটা আমাদের এখানতে আসছে না, আসছে অনেক দূর থেকে আসছে, বুইতা, নিশ্চিন্দপুর এইসব জায়গাতে জল আছে, সেই জল এসে এটা হতে পারে। সেই জন্যই আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠি করে জানাবার পর যা হওয়ার সেটা বলতে পারবো, কারণ এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা পদক্ষেপ নিচ্ছি। অন্যদিকে মহেশতলা জুড়ে অবাধে চলছে পুকুর ও জলাজমি ভরাটের কাজ। জমি হাঙরদের সাথে পুরসভা ও পুলিশের যোগসাযোগের অভিযোগ করছেন স্থানীয় সাধারণ মানুষ। কিছু ক্ষেত্রে আবার পুরসভা কিছু সময়ের জন্য তৎপর হলেও এই অসাধু জমি হাঙরদের থামানো যাচ্ছে না। মহেশতলা 13 নম্বর ওয়ার্ডের সুখদেবপুর বঙ্কিমপল্লী সংলগ্ন এলাকার একটি বড় জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে প্রায় 10 কাঠা জলাজমির বেশিরভাগটাই ছাই দিয়ে ভরাট করা হয়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মানুষ জানান, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি জমিটি কিনে ভরাট করছেন। এই বিষয়ে বার্তা এখনের পক্ষে ওই ওয়ার্ডের পুরমাতা গৌরী নস্করের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানতেন না বলে জানিয়ে দেন। পুরপ্রধান দুলাল দাসকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। দুলালবাবুকে হোয়াটসঅ্যাপে এই বিষয়ে জানতে চাওয়া হলেও উত্তর আসেনি। উপপুরপ্রধান আবু তালেব মোল্লাকে এই বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন। যদিও একের পর এক পুকুর ও জলাজমি ভরাটের ফলে মহেশতলার নিকাশি ব্যবস্থার চূড়ান্ত ক্ষতির সাথে সাথে ওই এলাকার বাস্তুতন্ত্র বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। পুকুর ভরাট সমস্যাটা তো সারা কলকাতা, বৃহত্তর বজবজ, মহেশতলা এই অঞ্চলের সব জায়গারই সমস্যা। মানুষ বাড়ছে দেশে, ভীষণ সংখ্যায় প্রচুর মানুষজন বেড়ে গেছে, ফলে তাদের যে বসতি, সেই বসতি তৈরির জন্যে তো মানুষ নগরায়ন এসব তো করবেই, কিন্তু সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই দেখতে হবে। কারণ মানুষ তার নিজে বাঁচার জন্যে যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্রের ধ্বংস করছে। তো পুকুরও তার মধ্যে একটা, ফলে পুকুর যে ভরাট হচ্ছে বা হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো জল জমার সমস্যা তো থাকবেই, কারণ জল যদি জমে দীর্ঘদিন যদি আমাদের বাড়ির আশেপাশে থাকে তাহলে জলবাহিত যা রোগ আছে সেই সব রোগ মানুষের মধ্যে আসবে। এবং জলবাহিত রোগ ছাড়াও যে নানান ধরনের সাপ খোপ, অন্যান্য যে জলজ জীবজন্তু আছে, তারা যদি মানুষের উপরে চলে আসে তাহলে সেখান থেকেও নানান ধরনের বিপদ আসতে পারে। তো সেই বিপদ ছাড়া পচা জল যদি চারিদিকে জমে এবং দিনের পর দিন জমে থাকে, তাহলে সেই পচা জলের যে দূষণ, সেই দূষণ মানুষকে শারীরিকভাবে নানানভাবে ক্ষতিগ্রস্ত করবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা যদি ঠিকমতো রাস্তায় হাঁটাচলা করতে না পারি তাহলে তো মানুষ বদ্ধ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে। ফলে এ একটা খুবই দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়াবে যে মানুষ বাড়িঘর তৈরি করছে নতুন নতুন জায়গায়, জলা ভরাট করে, পুকুর ভরাট করে, কিন্তু মানুষ ঠিকঠাকভাবে বসবাসও করতে পারবে না। নেপথ্য ভাষ্যে অগ্নিভ রায়ের সাথে মহেশতলা থেকে মৌমি ঘোষ ও পূজারি থেকে শেখ আজহারের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।